হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ফিজিক্যাল সায়েন্সের পেজ 194 নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1.1-এ বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? এটা অপশান সি, ওজোন গ্যাস। 1.2-তে বলা হচ্ছে যে কোনটি 300 কেলভিনের সমান? 300 কেলভিনের সমান হচ্ছে অপশান ডি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এর সঙ্গে 273 যোগ করলে আমরা 300 পাবো। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো 1.3-তে এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 22.4 লিটারের ক্ষেত্রে হচ্ছে 44 গ্রাম, তাহলে যেহেতু 11.2 হচ্ছে তাহলে এটা হবে যে অপশান ডি, 22 গ্রাম। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে, মানে অপশান বিটা এখানে 2 আলফা হয়ে যাবে। 1.5-এ বলা হচ্ছে অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে যখন কোনো বস্তু থাকে তখন প্রতিবিম্ব হবে কি হবে? বিবর্ধিত এবং সৎ। অপশান এ, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে। 1.6-এ বলা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে, মানে সব থেকে বেশি হবে? বেগুনি, অপশান সি। 1.7-এ বলা হচ্ছে প্রদত্ত কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? এটা অপশান বি হবে, অর্ধ পরিবাহী। এরপরে 1.8-এ বলা হচ্ছে যে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত থাকে। আমরা জানি ফিউজ তার লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায় যোগ করা হয়, তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। এরপরে 1.9-এ বলা হচ্ছে পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করা হয় মডারেটর হিসাবে, মানে অপশান এখানে সিটা ঠিক হয়ে যাচ্ছে। LiLH অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের গঠন লাভ করে? অপশান সি, হিলিয়াম। 1.11-এ বলা হচ্ছে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠন হয়েছে? অপশান সি এখানে পারমাণবিক সংখ্যা। 1.12-তে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? অ্যানোডে জারণ ঘটে। 1.13-তে বলা হচ্ছে লা ব্যাংক পদ্ধতিতে প্রস্তুত করা হয় HCl, অপশান এটা এখানে ঠিক হবে। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহার হয়? মানে অ্যাকচুয়ালি প্রলেপ দেওয়া এখানে অপশান সিটা হবে, জিঙ্ক। তারপরে বলা হচ্ছে দেখো 1.15-এ যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাধারণ সংকেত, যে অপশানগুলোর মধ্যে হচ্ছে অপশান সিটা এখানে ঠিক হচ্ছে, CnH2n-2, এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের। এরপর আমরা এসএকিউতে চলে যাব। এসএকিউর অ্যান্সারগুলো আমি করে দিয়েছি দেখো, যে ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কি সক্রিয় ক্লোরিন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে। 2.2-তে বলা হচ্ছে জ্বালানির তাপন মূল্যের এসআই একক হলো জুল পার কেজি। এরপরে বলা হচ্ছে 2.2-র অথবাতে আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই, সত্য। চার্লসের সূত্রানুসারে ভিটি ক্যাপিটাল টি লেখচিত্র হবে, দেখো এটা মূলবিন্দুগামী সরলরেখা। 2.5-এ বলা হচ্ছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে অসীম। 2.5-এর অথবাতে বলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটা পদার্থের নাম হলো ইনভার। তারপরে বলা হচ্ছে কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য বাড়বে, লেন্স বাড়বে, কিন্তু দর্পণের ক্ষেত্রে অপরিবর্তিত থাকবে। আলোর প্রতিসরাঙ্ক কি কোনো মাত্রাহীন রাশি। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে পরমাণুর ভর ত্রুটি। কোষের তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। এরপরে 2.10-এ বলা হচ্ছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। 2.11-এ দেখো এই স্তম্ভটা মিলিয়ে দিয়েছি, যে তীব্র একের দাগে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এখানে সিজিয়াম, গ্রুপ 17-এর হচ্ছে হ্যালোজেন মৌল,
ধাতু সংকর কাঁসাতে উপস্থিত টিন, খাদ্য লবণ হচ্ছে তড়িৎযোজী। এরপরে বলা হচ্ছে 2.12তে ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম, এখানে এটা নাইট্রোজেন। 2.13তে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ কোষের যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। এরপরে অথবাতে দেখো, তামার উপর রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এরপরে আসছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলেছে যে SO3 দ্রবীভূত গাঢ় H2SO অর্থাৎ ওলিয়ামকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। এই যে রিয়াকশনটা দিয়েছি। আচ্ছা, এরপরে 2.16-এ বলা হচ্ছে HCl-কে মিউরেটিক অ্যাসিড বলে। 2.16-এর অথবাতে বলা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুত করা হয়। 2.17-এ অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটি হলো ইথিলিন C2H4। তারপরে বলা হচ্ছে যে CH3CH2CH2OH এর ইউপ্যাক নাম হলো প্রোপান-1-অল। আর লাস্ট প্রশ্ন এখানে যে অ্যাসিটিক অ্যাসিডে NaHCO3 যোগ করলে কোন গ্যাস পাওয়া যায়? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এই পেজটা আমি সমস্ত আলোচনা করে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।